ইসলামিক দৃষ্টিতে নারী পুরুষের একটু ডিফারেন্স আছে। এক, মসজিদে নামাজ শুরু হয়েছে, ইমাম সাহেব যদি পুরুষ হয় তাহলে আগে চলে যাবে, গিয়ে ইমামতি করবে। কিন্তু নারী কোশ্চিন কালেও কোনোদিন আগে বেড়ে ইমামতি করতে পাবে না। নাম্বার দুই, আপনি মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছেন একা একা, আর একজন এসেছে, বলুন তো আপনার কোন দিকে দাঁড়াবে? ডান দিকে। আর একজন এসেছে কোন দিকে? না, একদম বাম দিকে নাই, একদম ইয়েস। ওই জন্য যে দাঁড়াবে, জমাতের পরে যদি কেউ মসজিদে নামাজ পড়ে, সালাত আদায় করে, তার উচিত হবে সামনে একটু জায়গা রেখে তবে সে যেন নামাজ পড়তে দাঁড়ায়, কারণ যেন সে আগে চলে যেতে পারে হুঁশিয়ার ইমাম হলে। কি বললাম বুঝলেন? চলুন, ইমাম সাহেবের নামাজ পড়তে পড়তে ভুল হয়ে গেল, কি করবে মুসল্লিরা, পুরুষ মুসল্লিরা? সুবহানাল্লাহ বলবে। আর ভুল হওয়াটাই স্বাভাবিক, ও বেতন কম, বুঝলেন না? আমি সে হুগলিতে একবার ইমামতি করেছিলাম, নাম বলবো না, এটা মাঝে সাঝে বলি। তখন মাদ্রাসা থেকে সবে পড়ে এসেছি আর কি, তা দাড়ি, সত্যি কথা বলতে তখন একটু ছাঁটাছুটি এটা ওটা করতাম, যেটা সত্যি সেটাই বললো, আমি মিথ্যা বলবো না। আর আমি তো ফেরেশতা না, আমি পাপের ঊর্ধ্বে না, আমি মানুষ। যাই হোক, তার সেক্রেটারি আমাকে শুধু খুজির খুজির করে, মনি সাহেব আপনার সব ভালো, কণ্ঠ ভালো, তেলাওয়াত করেন ভালো, বক্তব্য দেন ভালো, সব ভালো, আপনার দাড়ি বাড়ে না কেন? আমি এখন বলে দিয়েছি, যেমন বেতন তেমন দাড়ি। 3000 বেতন, কত বড় দাড়ি লিবা হ্যাঁ তুমি? হ্যাঁ, যা রেখেছি এই লাও, বেতন বাড়াও দাড়ি বাড়বে, মানে বন্ধু লোক তো হাসি ঠাট্টা করে বলেছি। যাই হোক, এটা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি নেবেন না, আপনাকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে পুরুষ মানুষ যদি ইমাম হয়, ভুল হয়ে গেলে মুক্তাদিরা সুবহানাল্লাহ বলবে। ইমাম সাহেব যদি হুঁশিয়ার হয়, বুঝতে পেরে যাবে যে আমার গাড়ি উল্টো পথে চলছে। চলুন, নারীদের যদি ভুল হয়ে যায় ইমাম সাহেবের, তালি দিবে, তাই না? সবই তো আপনাদের জানা। চলুন, তাহলে নামাজের কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্স আছে, আরো কিছু ডিফারেন্স আছে। এক, বাজারে একটা কাপড় দেখতে পাওয়া যায়, এই কাপড়টা রেশম দিয়ে তৈরি করা হয়, এই কাপড়টা নারী যদি ইচ্ছা করে পরতে পাবে, অসুবিধার কিছু নাই। কিন্তু বাজারে রেশমের তৈরি করা যে কাপড়টা পাওয়া যায়, ওইটা বেশিরভাগ দামি শেরওয়ানি হলে ওই শেরওয়ানিতে ব্যবহার করা হয়। হয় কি হয় না? বিয়ে করতে যাওয়ার সময় আপনাদের দিকে শেরওয়ানি পরে পরে, মাথায় টুপি দেয়, ও মৌলভী সাহেবদের দেখতে পারে না, বলছে মৌলভী সাহেব দেখলে আমার গা ঘিন ঘিন করে। কিন্তু বিয়ে করার সময় নকল মৌলভী সাহেব সে যেতে হয়, কেন আন্ডার প্যান্ট পরে যেতে পারো তো, টুপি লাগাবার কি দরকার? তখন মৌলভীর ভ্যাগ ধরে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির ভাইরা ভাই, ভাইয়া এ করে কি করে না, এমনি মৌলভী সাহেবকে দেখতে পারে, ওরে বাবা রে খানি গোপাল হেড মাওনা, ওই চাঁদা চাইতে পারে এখুনি, সালাম পর্যন্ত দেয় না, ওরে বাবা কারি সাহেব, দেখলে 5 হাত দূর দিয়ে চলে যায়, বলছে মৌলভী সাহেব দেখতে পারি না। আধুনিক যুগ, এখন দাড়ি রেখে পাঞ্জাবি পরে চলা কি সম্ভব? এখন গেঞ্জি থাকবে, টি শার্ট, আর সেই রকম চম্মা, সেরকম চুল, এরকম আর কি ব্যাপার, তাই না? অথচ বিয়ে করার সময় মৌলবীদের ভ্যাগ ধরে কি ধরে না? ধরে। রেশমের কাপড় যদি হয়, পুরুষ মানুষ পরতে পাবে না, পাবে না। তাহলে দুই জায়গায় একটু ডিফারেন্স হলো। আর একটা ডিফারেন্স আপনাকে দেখায়, বাজারে আংটি পাওয়া যায় সোনার তৈরি করা, পুরুষ মানুষ পড়তে পাবে? এখানে বসে থাকলে মনে হয় 10 জনের হাতেও পাওয়া যাবে, হয়তো ও কেনেনি, ওর শ্বশুর দিয়েছে, কিন্তু হাতে আছে। আর আমাদের বাজারে একটা রেওয়াজও আছে যে জামাইকে সোনার আংটি দিতেই হয়, হয় না? দিতেই হয়। অথচ পুরুষ মানুষের জন্য সোনার অলংকার হারাম, চলবে না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জাহান্নামের আগুনকে হাতে রাখতে চায়, তুমি যদি চাও, তাহলে